তিনি অনেক জায়গায় যে মনের যে কথাটি সেটি আসলে মুখে বলে ফেলেন। এখানে যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে সেই বিষয়ে কিন্তু তিনি এখনও একমত নন। হান্নান মাসুদের যে বক্তব্য সেই বক্তব্য আসলে এনসিপি যতই আড়াল করার চেষ্টা করুক না কেন আসলে এটা এনসিপির বক্তব্য, কারণ এনসিপি আসলে শেষ পর্যন্ত গিয়ে এখানে একটি প্রতিক্রিয়াশীল শক্তিকেই সার্ভ করছে বা করবে। তাদের স্পেশালিটি ছিল যে তারা প্রতিক্রিয়াশীলতাকে একটা মোড়কে ঢেকে তার উপরে একটা ইনক্লুসিভিটির পর্দা বা পরত পরানোর মধ্য দিয়ে তাদের রাজনীতিতে করার চেষ্টা করছিল। হান্নান মাসুদের দুর্বলতা হচ্ছে যে যেই নাটকটি বাকিরা করতে পারেন সেই নাটকটি তিনি করতে পারেন না। তিনি অনেক জায়গায় যে মনের যে কথাটি সেটি আসলে মুখে বলে ফেলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ক্ষমাটি তিনি চেয়েছেন হচ্ছে ধর্ষণের ঘটনাটিকে ভুয়া বলার জন্য। এই পুরো গণ্ডগোল বা সংঘাত, এখানে যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে সেই বিষয়ে কিন্তু তিনি এখনও একমত নন। তিনি কিন্তু এখনও মনে করেন পুরো জিনিসটি ভারতের ষড়যন্ত্র হচ্ছে, অর্থাৎ আদিবাসীদের কোনো নিজস্ব দুঃখ ক্রোধ ক্ষোভ নাই, তাদের কোনো অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয় নাই, সবটাই ভারতের ষড়যন্ত্র।